আমি এই এলাকায় আজকে দীর্ঘ ৬-৭ বছর দেওয়া করি। ৭ বছর যাবত। হ্যাঁ, আচ্ছা। গেলাম যাই আমি টুকিটাকি গরুর ব্যবসা করি, দুইটা একটা নেই বেচা কিনি করি। আচ্ছা। যেমন এই মোল্লার ফার্মতে পারিলাম, পিছে দুটা লোক লেগে আসে। কোন ফার্মে গেলাম, কোনটা দেখলাম, কত কইলাম, আচ্ছা, এটা আচ্ছা। একটা সিআইডির মতো লাগায় রাখ। আচ্ছা, তবে কিন্তু এই এলাকায় এটা নাই। এটা নাই না? সবাই জানে যে গরুর সেক্টরে দালালির ব্যাপারগুলো বেশি। কারেক্ট। আচ্ছা, কিন্তু এইখানে আসার পর এরকম কোনো কিছু চোখে পড়ে নাই। পিছে কোনো লোক লাগে না। গাজীপুর থেকে আমি কই সারা জায়গা ঘুরেন, ঘুরে টুরে আমার থেকে দুইটা করে নিল। আসছেন এবার কয়জন একসাথে? 7 জন। 7 জন কাকা, 7 জন একসাথে। মুরব্বির সাথে কথা মুরব্বির সাথে কথা বলো। আচ্ছা, তো কাকা আমরা একটু বলছিলাম 7 জন একসাথে আসছে, তাহলে তো গাভীর গায়ে যদি একটা ফটো থাকে তাও তো মনে হয় বাদ যাবে না দেখা। প্রতিবারে হাট, শুক্রবারে আজকে আসছে, আজকেও তো ছোটখাটো একটা হাটের মতোই পরিবেশ। আমার খামার তো সবসময় মানুষই অ্যাড দেয় আর আমার অ্যাড দেওয়া লাগে না। আচ্ছা, আমরা এমনি বেচা কেনায় আর শুধু অ্যাড দেয় শুধু মানুষ সতর্ক করার জন্য, জি। মানুষের যেন কষ্টের টাকা বিফলে না যায়। আচ্ছা, আর টাকা সকলের কাছে 1,20,000-এ 1500 দুধ দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, এইগুলো মিথ্যে কথা। এই মিথ্যে কথার জন্যই তো ঠকে যায়, জি, বদনাম হয় সারা গ্রামের। জি, জি, জি। দুই একজনের জন্যই সারা সব লোকের বদনাম হয়। সব বিক্রি শেষ। হ্যাঁ, 3টে আছে। আচ্ছা, শুধু প্রতিবেদন প্রতি সপ্তাহে করা হয় জন্যই আজকে আমরা আসলে শুরু করতেছি প্রোগ্রাম আর কি। হ্যাঁ, না হলে তো প্রতি সপ্তাহে রেগুলার না হলে তো আর কি গাভী দেখানোর মতো কিছু নাই। না না, যেহেতু 3 পিসি গাভী আছে, তাতে কি আজকে লাভের জায়গা থেকে তো একদম সীমিত হবে। আমরা তো এমনি লাভই করে সীমিত। আচ্ছা, আচ্ছা। আর বরাবরই তো আমরা জানি কাকা, একদম পাইকারি দামেই আপনার এখান থেকে গাভীগুলা সেল হয়। হ্যাঁ, সে এক বাক্যে সবাই জানে। আচ্ছা, তো ওই হিসাবে কাকা আজকে এই 3 গাভীতে হ্যাঁ, সময় গাভীতে দিব না, একেবারে ফাইনাল একটা করে রেট মন থেকে দিয়ে যান। এটা দাঁত বয়স কেমন? মাত্র 2 দাঁত। ফার্স্ট ল্যাকটেশনের গাভী। হ্যাঁ, সময় কেমন আছে কাকা এটা এখন? সময় 3 সপ্তাহ টাইম আছে। 3 সপ্তাহ ফুল সময়। হ্যাঁ, দুধের আইডিয়া এটা 20 প্লাস দুধ হবে। 20 পার করে ফেলবে। হ্যাঁ, কাকা, দামের জায়গা থেকে যদি একেবারে ছোট করে বলে দিতেন। একটাই দাম 2,25,000। 225। আটা নাও কমলো না, ফার্স্ট 2,25,000। ল্যাকটেশনের গাভী। ফার্স্ট ল্যাকটেশন 2 দাঁত, বয়স 2 দাঁত। গাভী যেহেতু 3 পিস, একদম আজকে সীমিত লাভে, মানে আজকে তো মোটামুটি চালান খালি করার মতো দাম। এই গরু যদি আজকে জেলে তাহলে এই দামে দেবো, কালকে আবার এই দামে পাবো না, কালকে দাম বেশি। আচ্ছা, যত দিন যাবে দাম চেঞ্জ হবে। হ্যাঁ, আচ্ছা, এটার বিষয় একটু খোলাসা করেন, এটার দাঁত বয়স কেমন? এটা 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে। আচ্ছা, এটা 2,15,000। এটার সময় এটাও 3 সপ্তাহ টাইম। 2,15,000 3 সপ্তাহ সময়। হ্যাঁ, দুধের আইডিয়া এই বিয়ানে 18 থেকে 20 কেজি, 18 থেকে 20 কেজি। আর তিনটাই যেহেতু গাভী, যারাই গাভী দেখবেন ভিডিও কলে সম্পূর্ণ যাচাই করে ইনশাআল্লাহ বুকিং করতে পারে। হ্যাঁ, আচ্ছা কাকা, এই যে পাশের আরেকটা গাভী আছে, এটা তো দেখি একদম সাদা কালোর প্রিন্ট। এই গরু আনছি আমি পালার জন্য, তারপর যদি বেচা হয় হইলো লাভ, হলে বেচবো, না হলে বেচবো না। আচ্ছা, এটার টাইম আছে 2 মাস 8 মাস গাব। 8 মাসের প্রেগন্যান্ট। হ্যাঁ, বয়স মাত্র 2 দাঁত হচ্ছে, অদাতালি ছিল 2 দাঁত হচ্ছে। লং টাইম সময় কাকা। হ্যাঁ, টাইম আছে। আমি আনিছি যে এই গরুটা এখনকার দাম 2,15,000, একদম 2,15,000। একদম 2,15,000। হ্যাঁ, আচ্ছা, এখন নিলে না? এখন নিলে। আচ্ছা, আর কাকা এই যে 8 মাসের প্রেগন্যান্ট, এটা তো অনেক দিনের সময়, কি মনে হয় রানিং বাজারে? আমি আনিছি এই গরুটা 1.5 মাস 1 মাস পালি আমি। আচ্ছা, 2,60,70 নিচে কেউ নিতে পারবে না। আচ্ছা, এগুলা রেডি হলে পরে 260 এ চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আর যে হাতে পায়ে লম্বা উলান পালান ছাড়লেই তো গাভীর দাম চেঞ্জ হয়ে যাবে। অদাতি ছিল কেবল 2 দাঁত হচ্ছে। আচ্ছা, তিনটাই একদম মানে ইয়াং গাভী বলা যায় না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা কাকা, তাহলে প্রথমটার দাম চাইলেন হচ্ছে 2,25,000, হ্যাঁ, আর এটা চাইলেন হচ্ছে 2,15,15,30। 30। হ্যাঁ, আচ্ছা, তাহলে 6,55,000 টাকা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যেহেতু একদমই বলে দিচ্ছেন, এখানে তো আর কোনো কিছুই না, না, সম্মানীয় না, হবে না। একদম একদম। আচ্ছা কাকা, ছোট মানুষ প্রত্যেক সপ্তাহে ভিডিও করি, ওই লাভ লসের বনিবনা বাদ দিয়ে আমি একটা দাবি করি, ভাঙতিপুরের 5,000 টাকা অন্তত একটু যদি লেস করে দেওয়া যায়। তাহলে তো এদিকে আবার একদম দিয়ে আবার যদি গেলে 500 টাকা কমায় দাও, তাহলে কাকা, তো কথা তিন শুনে গাবিতে যদি আপনি 2,000 করেও লাভ করেন তাও 6,000, 5,000 এ চালান সই দেওয়া যায় কি? না, 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 দেওয়া যায় না কাকা? না, আমি একটাই দাম বলে দিছি। এটা নিলে 2,25,000 আর ওইগুলো 15 করে 2,15,000। আচ্ছা, সেটা তো আমরা শুনলামই কাকা, যদি একটু এই যে 5,000 এর দাবি করছি কাকা, আজকে দাম সবসময় এটা করি না কিন্তু। আজকে দাম এটা, 2 দিন পরে আবার দামে দেবো। আচ্ছা, ওই যে টানা গাব, ওইটাতে তো আপনার একটু ভালোই মনে হয় হবে এখনকার বাজার অনুযায়ী। ওগুলো পারলি পরে অনেক টাকা হবে। ওইটার জন্যই দামের জায়গায় 5,000 লেস করছি কাকা, মানা যায় না একবারে 650। 2,500 3 দিয়ে গরু পার 2,000 টাকা কম দাম। 2,000 না কাকা, 3 গাবিতে 5,000 এর দাবি, ভাঙপুরের 5,000ই বাদ।
তাহলে কেবা যদি আপনি হয়ে মন যায়। থেকে আলহামদুলিল্লাহ বলে দেন কাকা। আল্লাহ, ক্যামেরার আমার সামনে। একটার পর একটা কথা রাখলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 12 জুন 2026 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। আর প্রত্যেক সপ্তাহে আমরা একদম বাধা শিডিউলে এই খামার থেকে প্রোগ্রাম করে থাকি, মোস্তাক ডেইরি ফার্ম মঞ্জু কাকার খামার। আর কাকা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, একদম জাতমান ধরে বাছাইকৃত গাভীর কালেকশন কাকা করে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সব মিলায় ব্যবসা বাণিজ্য বেচা কিনা? আমার তো ব্যবসা চৈত বৈশাখ জ্যৈষ্ঠী আসা নাই, আচ্ছা। আল্লাহর 12 মাস একভাবে বেঁচে 12 মাস একই রকম ভাবে। হ্যাঁ। আর আমরাও আল্লাহর 12 মাস একই রকম ভাবে প্রতি সপ্তাহে এই সপ্তাহে ছুটে আসি। তোমার যে কিছু দোষ আছে আমি কই তার লাগিয়ে যাবে না। আচ্ছা আমার যখন লোকজন আসে সকালবেলা বিশুদ্ধবারে, আচ্ছা। তখন তোমরা আসবে, তখন দেখবে যে হাটের মতন আচ্ছা, লাগবে। বৃহস্পতিবারে হাট, শুক্রবারে আজকে আসছে, আজকেও তো ছোটখাটো একটা হাটের মতোই পরিবেশ। আমার খামার তো সবসময় মানুষই অ্যাড দেয়, আর আমার অ্যাড দেওয়া লাগে না। আচ্ছা আমরা এমনি বেচা কেনায় আর শুধু অ্যাড দেয়, শুধু মানুষ সতর্ক করার জন্য। আচ্ছা, এই সতর্কটাই শুরু থেকে সবাইকে করে নেন। আমি সতর্ক করি এই কারণে, জি মানুষের যেন কষ্টের টাকা বিফলে না যায়। আচ্ছা, আর টাকা সকলের কাছে। অবশ্যই কাকা। অনেক গরিব মানুষ আছে কিস্তির টাকা তুলে গরু কিনতে আবার আসে, বইয়ের গহনা বিক্রি করেও কিন্তু হ্যাঁ। আসে। জায়গা যায় ঠকে যায়, জি বদনাম হয় সারা গ্রামের। জি জি জি। দুই একজনের জন্য সারা সব লোকের বদনাম হয়। কিছু কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য অনেক ভালো ব্যবসায়ীর নামেও কলঙ্ক আর কি হ্যাঁ। লেগে যায়। কিছু লোক গল্প করতেছে 1,20,000-এ 1500 দুধ দিচ্ছে। আচ্ছা আচ্ছা এগুলো মিথ্যে কথা। এই মিথ্যে কথার জন্যই তো ওই যে মানুষ বদনাম আচ্ছা করে। টোটালি আকর্ষণ তৈরি করার জন্যই অনলাইনে এরকম তারপরেও এমন কিছু করা যাবে না যে আমাদের এলাকার বদনাম হয়, আচ্ছা ব্যবসায়ীর বদনাম হয়। আচ্ছা। এত মান সম্মানের প্রশ্ন। লাভ কি কাকা? ওই প্রোগ্রাম দিয়ে আপনাদের খামারে যেরকম ভরপুর বেচা কিনা, ওইদিকে কিন্তু ওইরকম হয় না। আমি তো প্রতিদিন দিতে চাই না, প্রতিদিন দেই একটা কারণে, জি জি জি। যেন মানুষ না ঠকে, আচ্ছা মানুষের কষ্টের টাকা যেন বিফলে না যায়, আচ্ছা আর মানুষ যেন এই ক্ষতিগ্রস্ত আমাদের না এলাকার হয়। বদনাম না করতে পারে। জি কাকা, এটাই হলো কথা। তো কাকা আপনার সাথে একটু পরেই কথা বলবো, আগে পরিচয়টা দিয়ে নেন, তারপর কাস্টমার ভাইদের সাথে একটু কথা আমার বলার পরিচয় চেষ্টা করবো। মোহাম্মদ মঞ্জু মোল্লা, জি মোস্তাক ডেইরি খামার। জি আমার খামার অবস্থান চৌবাড়ি হারোপাড়া, থানা ভাঙ্গুরা, জেলা পাবনা। আর আমাদের যে বাপ দাদারা আমার থেকে ব্যবসা অন্ধ ভালো সবাই জানে, ছোট বড় এক ডাকে চেনে। আচ্ছা আর যদি আমার এই খামার থেকে গরু নেয়, আমার খামার থেকে জি জি জি। বেশিরভাগ লোক বুধবার রাতে এসে থাকে। আচ্ছা এইসব তো সিলেট থেকে লোক এসেছিল, ওরা 3টে নিয়ে গেছে, আচ্ছা আচ্ছা। এবং গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে ওরা 2টে নিয়ে গেছে। একমাত্র আপনার খামারে এই জায়গাটা আমরা দেখি যে আগে অগ্রিম 2 দিন আগে এসে বসে হ্যাঁ, থাকে। আর খুলনা বাগেরহাট, আচ্ছা আচ্ছা ওখান থেকে ওরা 2টে নিয়ে আচ্ছা। গেল। তো কাকা আমরা একটু কাস্টমার ভাইদের সাথে পরিচিত হয়ে এনারা নেই, এসে তারপর- গাজীপুর থেকে, আমি কই সারা জায়গা ঘুরেন, ঘুরে টুরে আমার থেকে 2টে গরু নিল। আচ্ছা, ঘোরার পরে আসার পরে এর নিচে। আগেও নিছিল, গত আচ্ছা, আমি একটু বছর। নিজের কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসছেন কোথা থেকে? গুনাইনগর ফরিদপুর থেকে। এনা আপনি বোনাই না, বুনাইনগর ফরিদপুর। আচ্ছা, আর গাজীপুর থেকে হয়েছে না? আপনারা? আচ্ছা, উঠে যাও, কথা কও। আপনারা যে আসছেন, মানে খবরটা কিভাবে পাইলেন যে এই এলাকাতে গাভী পাওয়া যায়? অনেক কথা কও। আমরা আগে একবার আসছি। রিপিট কাস্টমার? হ্যাঁ, গরু নিয়ে গেছি 2টা গাভী। এর আগেও নেওয়া হয়েছে? ওই কেমন গরু তুলনামূলক? ফিরাইছে না, না, ভালো। ভালো। হ্যাঁ, ভালো। আচ্ছা, এইবার আসার পরে কাকা তো মনে হয় আপনাকে বলছিল, একটু আগেও বললো যে পুরো এলাকা। হ্যাঁ, দেখছি। হ্যাঁ, কাকাটাকে ফার্স্টে দেখে গেছি, আচ্ছা আর ওদিক দিয়ে গেছি, আবার আইসা আবার নিয়ে গেছি। আচ্ছা, আবার ঘুরে শেষ ঠিকানা এখানেই। ওর দুইটা কি নিচে। মনে হইলো আশেপাশের খামার থেকে এই খামারের দামের জায়গাগুলো? না, না, তুলনামূলক কম, কাকার ব্যবহারও খুব ভালো। আচ্ছা, ব্যবহারও খুব ভালো। আর কাকা যে প্রত্যেকটা প্রতিবেদনেই বলে দেয় আসলে থাকা খাওয়ার থেকে শুরু করে নিজের মতো গাবি দেখে নেওয়ার জায়গা আছে। হ্যাঁ। এটা কথা কাজে কতটুকু সত্যতা? না, সত্যই। দেখে নিতে হ্যাঁ, পারবে? দেখে নিতে আচ্ছা, পারবে। তো বাসায় কত পিস আছে? বাসা আছে 5টা। 5 পিস। হ্যাঁ। আসছেন এবার কয়জন একসাথে? 7 জন। 7 জন। কাকা 7 জন ওইসব একসাথে? মুরব্বির সাথে কথা কও, মুরব্বির সাথে কথা বলো। আচ্ছা, তো কাকা আমরা একটু বলছিলাম 7 জন একসাথে আসছে, হ্যাঁ। তাহলে তো গাভীর গায়ে যদি একটা ফটো থাকে তাও তো মনে হয় বাদ যাবে না দেখা। মানে 7 জন মধ্যে 4 দিলিছে, 4 জন 4 আচ্ছা, দিলিছে। 4 জন 4 পিস নিছে। আরেকটা নিমিতে সেরকম ওই মাপের হচ্ছে না। আচ্ছা, তো যদি ইনশাআল্লাহ কপালে থাকে, নসিবে থাকে, খোঁজাখুঁজি করেন, হয়েও যেতে পারে। হ্যাঁ, ওনারা 2টে লিছে আর এনারা 2টে, এই আচ্ছা, 4টে। একই সাথেই তো সবাই আসে। হ্যাঁ। আচ্ছা, তো আসার পরে এইখানে যে দূর দূরান্তের কাস্টমাররা প্রতিনিয়ত আসা যাওয়ার একটা ব্যাপার, আসতে পারবে তো, কিনতে পারবে তো? আমি এই এলাকায় আজকে দীর্ঘ 6-7 বছর দেওয়া যাওয়া করি। 7 বছর যাবত। হ্যাঁ। আচ্ছা, শান্তিপূর্ণ। শাকিলের, সুলতানের। আচ্ছা, যাই হোক, আসার পরে নিজের মতো স্বাধীনতা আছে কিনা গাভী জি, কিনা? জি, জি, জি। আপনি কি এই হারোপাড়াতে ঢোকার পরে কেউ টানা হেঁচড়া করছে কিরকম যে আমার এখানে নিতেই হবে ভাই, আসেন অন্য কোন দামে এলাকায় দিচ্ছি? যেরকম গরু হাটা গেলে অথবা গরুর এলাকায় ময়লা গেলে কিছু লোকে আচ্ছা কিছু যন্ত্রণা করতে চায়, জি জি জি। কিন্তু এই এলাকায় এরকম কিছু না। আচ্ছা, সবাই জানে যে গরুর সেক্টরে দালালির ব্যাপারগুলো বেশি। Correct, correct, আচ্ছা, correct। কিন্তু এইখানে আসার পর এরকম কোনো কিছু চোখে পড়ে নাই? পিছে কোনো লোক লাগে না।
আচ্ছা, নিজের মতো স্বাধীনতা না? নিজের স্বাধীনতা। আচ্ছা, তো যেমন সবার অন্য অনেক এলাম যাই, আমি টুকিটাকি গরুর ব্যবসা করি, দুইটা একটা নেই, বেচা কিনি করি। আচ্ছা, যেমন এই মোল্লার ফার্মতে পারিলাম, পিছে দুটা লোক লেগে রয়েছে, কোন ফার্মে গেলাম, কোনটা দেখলাম, কত কইলাম, আচ্ছা, এটা আচ্ছা। একটা সিআইডির মতো লাগায় রাখ, আচ্ছা, তবে কিন্তু এই এলাকায় এটা নাই। এটা নাই না? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য। ওনারা গরুলে আজ থেকে অনেক দিন ধরে ওনাদের এটা তো বলার কিছু নেই যে ফরিদপুরের এলাকার কাস্টমার, আবার ওই সাইডে ওনারা মনে হয় এলাকার না? হ্যাঁ, জিজ্ঞেস করো, কথা বলো, কথা আচ্ছা, বলো। না, সবার সাথে আর বলবো না, ভিডিও লম্বা করবো না কাকা। তো হ্যাঁ। সবাই ইনশাল্লাহ এলাকার গাহস্থ থেকে শুরু করে পুরা দেশব্যাপী সবাই আসতেছে ইনশাল্লাহ। আমাকে এক ডাকে এক বাক্যে জি। সবাই চেনে জানে, ওই ব্যানে চললেও ব্যানে লাগার ওখানে বলা লাগে না, কয় যে গরু কিনলে যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা, তাহলে মঞ্জুমুল্লার খামারে যান। আর আরেকটা কথা হচ্ছে লাভ লস ঠকার জায়গা নাই, একদমে পাইকারি সেল। আরেকটা ইয়ে আছে, আমাদের চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর 3 থানার যত গারস্থ পার্টি আমার এখানে আসে, আচ্ছা, আমার একটা সুযোগ দেওয়া আছে জি, যে আমি যে দুধের গরুগুলা যে দুধ কথা বলে দেই, দুধ না হলে তুমি গরুর দিয়ে টাকা নিয়ে চলে যাবে। আচ্ছা, এই জায়গাটা কিন্তু কাকা সবার জায়গায় সম্ভব সবাই হয় না। সবাই না, এই জন্য আপনাদের এখানে ভরপুর ব্যাপার থাকে, আপনারা রিটার্নের জায়গা করতে পারেন। হ্যাঁ। যারা 2-4 পিস নিয়ে আসে তারা কিভাবে করবে? তারা তো ওই এক্সেস গল্পের জন্য, কিছু কিছু 2-1 এক্সেস গল্পের জন্য আচ্ছা, সব ব্যবসায়ীর বদনাম হয়। গাভি কত পিস দেখাইতে পারবো আজকে? গাবি তো সব বেচা শেষের দিকেই, মাত্র আচ্ছা। 3টে গরু আছে। মাত্র 3 পিস। বেচা গরু রয়েছে সবাই, মুট বেচা ক্যামেরা এমনি একটা পাক এই সপ্তাহে কালেকশন হয়েছিল কত পিস? কালেকশন আছিল 21টা। 21 পিসের মতো। আচ্ছা, তাহলে তো সবই এখন তো সবই বিক্রি প্রায়। হ্যাঁ, 3টে গরু আছে, তুমি এক নজরে এমনি দেখা দাও, এই 3টে যদি কেউ নেয় জি। আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবে। এই সপ্তাহে একটা বাজারটা কেমন দেখলেন? বাজার আসলে একটু বেশি, আচ্ছা, একটু বাড়তির দিকে। অনেক লোক ওই 2-1 বলতেছে, তো দেহি তো আমিও প্রতিদিন দেহি যে আচ্ছা, আচ্ছা। বাজার কম। আচ্ছা, যারা এই কথা বলতেছে ওরা সিটার, আচ্ছা, মানে কমের ওরা কথা ওরা যারা বিভ্রান্তি ফালানোর জন্য এরকম বাটপারি কথা ব্যাপারটা বলছে। ছিল ঈদের আগে একটু সাশ্রয়ের দিকে না? ঈদের আগে বাজার অনেক কম ছিল, আচ্ছা, তুলনামূলক একটু বেশি। একটু বেশি। এখন একটু বেশি না? যেটা বাস্তব কথা আমি সেটাই কব, কারণ আমি ওই সিটেরই কথা কব না। আচ্ছা, তাতে ওই গাভী সিটেরই প্রতি কম। কিরকম কি মনে হয়? 5-10 হাজার টাকা এরকম বেশি। আচ্ছা, আসলে গাভী যেহেতু অল্প ছিল, দেখানোর কিছু নাই, পুরো ভিডিও জুড়ে আপনার নাম্বার দিয়ে রাখছি, ফোন নাম্বার বেচা করুই সব এক নজরে এমনি খালি একটা। সম্পূর্ণটাই দেখাই দিব, পুরো হ্যাঁ। ভিডিও জুড়ে ফোন নাম্বার দেওয়া, নাম্বারটা আরেকবার বলে দেন। আর ফোন নাম্বার 01717 30 36 ইমো হোয়াটসঅ্যাপ বাটন বিকাশ না, ওটা হলো 01327 905499। শুরু থেকে তো একই নাম্বার। হ্যাঁ, এটা হলো এই হোয়াটসঅ্যাপ দিদি আছে। যেহেতু গাভী অল্প ছিল, প্রতিবেদন এমনিতেই শুরুতেই অনেক লম্বা হয়ে গেছে, কথা আর বাড়াবো না কাকা। নতুন কালেকশনের সামনের সপ্তাহে আসলে তো আবার কথা হবে। তোমরা বৃহস্পতিবার আসে, তাহলে দেখবেন কিরকম হাটের মতন লোক থাকে আমার ইনশাআল্লাহ গত সপ্তাহে বৃহস্পতিবারে আসার চেষ্টা করবো কাকা। আজকের মতো বিদায় নিতে চাচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এখানে।